আসসালামু আলাইকুম। আজকে আমি নাম্বার থিওরির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব। জবের এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। কিভাবে ইউনিট ডিজিট ক্যালকুলেট করা হয়। আমি প্রথমে একটা মানে সিম্পল টাইপের যেগুলো প্রবলেমগুলো আসে এগুলো একটা প্রবলেম আমি অলরেডি লিখে রাখছি এখানে। প্রবলেমটা হচ্ছে দ্য ইউনিট ডিজিটস ইন দ্য প্রোডাক্ট 274 into 318 into 577 into 313 is A তে অপশন দেয়া আছে 2, B তে 3, C তে 4, D তে 5। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করব? আমরা যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলো লাস্ট ডিজিটটা নিব। লাস্ট ডিজিট কত আছে? 4, 8, 7, 3। তাহলে আমরা নিব কত? 4 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু এখানে কত? 3। দ্যাট মিন্স এই 3 নিব। এই সবগুলো গুণ করলে কত হয়? 672, 672 হয়। এটার লাস্ট যে ডিজিটটা কত আছে? 2। দ্যাট মিন্স ইউনিট ডিজিট কত হবে? 2। অ্যান্সার হবে 2। ওকে, আর কমপ্লেক্স টাইপের যদি কোনো ম্যাথ আসে তাহলে যে টাইপের ম্যাথ আসে সেটা আমি এখন দেখাবো। যদি একটু কমপ্লেক্স টাইপের প্রবলেম হয় তাহলে এই টাইপের প্রবলেম আসে যে n equal 33 to the power 43 plus 43 to the power 33, what is the unit digits of n? এরকম প্রবলেম থাকে। অপশনে দেয়া আছে a0, b1, c2, d3। এই টাইপের যদি প্রবলেম থাকে তাহলে আমার একটা মানে নর্মাল একটা রুলস ফলো করতে হবে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে 4 এর গুণিতক। রুলসটা আমি একটু লিখি। রুলস 4 এর গুণিতক হিসাব করতে হবে। হিসাব করতে হবে। 4 এর গুণিতক হিসাব করতে হবে। আচ্ছা, 4 এর গুণিতক হিসাব করা মানে হচ্ছে এখানে পাওয়ার কত আছে? 43। 43 মানে কত? 43 এর 4 গুণিতক মানে কি? 4 into 10 plus 3। আবার এখানে কত পাওয়ার আছে? 33। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হয়? 4 এর হিসাবে 4 into 8 plus 1, that means 4টা 32 plus 1 33, 4 10 40 যোগ 3 43 এরকম। এখন যদি আমি এই টোটালটা হিসাব করি তাহলে কত হবে? 33 to the power 43। 43 এটাকে যদি হিসাব করি 33 4 into 10 plus 3 এমন হবে। দ্যাট মিন্স 33 4 into 10 plus 33 whole 3 এরকম হবে। তো 4 এর গুণিতক যেটা সেটাকে আমরা বাদ দিয়ে 1 হিসেবে ধরে নিব। 4 গুণন 10 এটাকে আমরা এটা ইউনিট ডিজিট ক্যালকুলেট করার জন্য এটুকু আমাদের আর দরকার নেই। তাহলে বাকি যতটুকু থাকে ততটুকু দেখতে হবে। এটা ঠিক আছে? এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার যে গুণফল যেটা আসবে সেটা অনেকটা এরকম আসবে 35937 এরকম আসবে। দ্যাট মিন্স ইউনিট ডিজিট এখানে কত আসলো? 7। ওকে, সেম ভাবে আমরা যদি 43 হোল টু দি পাওয়ার 33 হিসাব করি তাহলে কত হবে? 43 4 into 8 plus 43 টু দি পাওয়ার 1 এরকম হবে। তাহলে এটাকে আমরা 4 এর গুণিতক যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। থাকে জাস্ট 43, লাস্ট ডিজিট কত? 3। দ্যাট মিন্স এখানে ইউনিট ডিজিট কত হবে? 3। ওকে, এখন যদি আমি জাস্ট n ইকুয়াল যে কোশ্চেনটা সেটা লিখি 33 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 33 এরকম আসে। তাহলে 33 টু দি পাওয়ার 43 এর জন্য কত এসেছে আমার? 7। আর এটার জন্য কত এসেছে? 3। দ্যাট মিন্স 10। ইউনিট ডিজিট কত হবে? 0। তার মানে আমার ইউনিট ডিজিট কত হবে?
n এর ইউনিট ডিজিট কত এটার জন্য, এই কোশ্চেনের জন্য অ্যান্সার হবে 0। খুবই ইজি, জাস্ট একটু মানে বুঝলেই এই প্রবলেমটা সলভ করা পসিবল। প্রথমে আমার 4 এর গুণিতক হিসাব করতে হবে, আর কিছু না। যেমন 33 43, আমার হিসাব এখানেই অর্ধেক প্রায় শেষ হয়ে যায়। 33 4 10 40, তাহলে জাস্ট আমার 33 টু দি পাওয়ার 3 থাকে। এটাকে ক্যালকুলেট করলে যেটা শেষেরটা হবে, লাস্ট ডিজিট যেটা হবে সেটা ইউনিট ডিজিট। 43 33 এর ক্ষেত্রে সেম, চারাটা 32 পর্যন্ত অলরেডি শেষ, জাস্ট 43টা আমরা নিব, এখানে ইউনিট ডিজিটটা হবে, লাস্ট ডিজিটটা 3। তারপর এই দুইটাকে, যে ইউনিট ডিজিটগুলো বের হলো সেগুলোকে যোগ করে দিলেই আমার যে রেজাল্টটা আসবে সেটার যে লাস্ট ডিজিট হবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে এই নাম্বার থিওরির ইউনিট ডিজিট ক্যালকুলেশনের ক্ষেত্রে এই দুইটা টাইপের ম্যাথই সবচেয়ে বেশি আসে, এছাড়া অন্য টাইপের ম্যাথ খুব একটা আসে না। থ্যাংক ইউ।